আমি তো মানুষ ভালো না, তাই ভালো করে কথা বলতে পারি। কেডা কইছে আপনি ভালো মানুষ না? আইনিভাবে এই জমি এখন আপনাদের। কিন্তু ওরা তো ঝামেলা করতেছে। আমার উপর দিয়ে এখন কেউ কথা বলতে পারবে না। সুরজের হাত করে রাখেন। মোরল বাড়ির ভিতরে তো সাতজনী ওই একটাই আছে। সাতজনী তো একটা না, অনেকগুলাই আছে। কে কই আছো? দেখা যাও। আম্মা, ওই আম্মা, দেখা যান মেহমান আইছে। দাও সরাই চলে এসে পড়ছো। আসসালামু আলাইকুম। তুই তখন এই বাড়িতে আসা নিষেধ? এমনি এমনি আসেনি, বিয়ার প্রস্তাব নিয়েছি। কার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? সুলতান আপার বিয়ার প্রস্তাব। আমার চাচাতো ভাই লতিফের লগে সুলতান আপার বিয়া দিব। ছোট লোকের বাচ্চা, তোরা কোনদিন মোরল বাড়ি জুতার সময় দিতে পারবি? যা আমার বাড়ি থেকে। ভাবি কামটা তুমি একদমই ঠিক করো নাই। কোন সাহসে তুই গরিব পোলার লগে সুলতানের বিয়ে ঠিক করতেছ? কেন গরিবরা কি মানুষ না? তোরা তো মোরল পায়ের তলার মানুষ, জুতার সমানও না। আরেকজনের জমি দখল করে মোড়ল হইছে, আপনাকে পতন বেশি দেরি নাই। তোরা কি সামনে থেকে যাবি নাকি এই লাঠিতে মারুম? আপনি রিমার বাপ, তাই কিছু কইলাম না। সুলতান আপার লগেই লতিফের বিয়া হই, পারলে ঠাকায়। তুমি দাঁড়ানিয়েছো, তুমিও চোখের সামনে যাও। ওই ছোট লোকের বাচ্চারা আমারে পাগল বানায় ফেলাইব। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো? সোহাগের মা, বৌমা কই? বৌমা তো সোহাগের লগে মোড়ল বাড়িতে গেছে। সোহাগের বৌমা মোরল বাড়িতে গেছে? কি লেগে গেছে? লতিফের বিয়ার প্রস্তাব নিয়ে মোরল বাড়ি গেছে। আমার তো মনে হয় না এই বিয়ার প্রস্তাব নিয়ে গেলে মোরলরা এই বিয়াতে রাজি হইব। রাজি না হইলে অন্যভাবে বিয়ে করাইব। হ, মোরলের ছোট মেয়ের যেমন করে আনছস, দরকার হলে তেমন করে আনো। দরকার হইলে মোরল বাড়িতে গিয়া সুলতানার আমগো বাড়িতে নিয়ে আহ, এরপরে লতিফের লগে বিয়া করাই দিব। এখন কোন বৌমারে ডাকছিলেন কেন? বাজার ব্যাগটা নিয়ে আহ, বাজার করে নিয়ে আসি। তুমি কিসের বাজার করবা? বাজার করবো আমি, তুমি আসো আমার সাথে। সুলতানা, বিরক্ত করবা না। স্যার, আপনি বিরক্ত না করলে যে আমার ভালো লাগে না। আমার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবে। কেন দূরে দূরে থাকবো কেন? কারণ তুমি আমার কেউ না। আমগরে সারা জীবন আপনি পড়াইছেন, মানুষ করছেন, এখন দূরে ঠেলে দিতেছেন। তোমরা যেমন পড়াইছি তার বিনিময়ে টাকাও নিছি, এই মোরল বাড়িতে থাকছি, খাইছি। স্যার, ইদানিং জেনে আপনি কেমন করে কথা কইতেছেন? আমি এমনই। আমার বিয়ের পর কি আপনি চলে যাবেন? কখন কি করি ঠিক নাই। আর যাই করেন, চইলা যাওয়ার নাম মুখে হয় নেন না। কেন চলে যাওয়ার নাম মুখে নিব না কেন? আপনি চইলা গেলে এই মোরল বাড়িটা খালি খালি লাগবে। সুলতানা, তুমি আমারে পাম দিও না। আমার মতো মাস্টার এই মোরল বাড়িতে না থাকলে কারো কিছু আসা যাইব না। স্যার, আপনার কি হইছে কোন তো? এমন করে কেন কথা কইতেছেন? কিছু হয় নাই। আচ্ছা বাদ দাও, তা লতিফের সাথে দেখা করছিলা? হ, কালকে দেখা করছিলাম। যাও, আজকেও গিয়া দেখা করে আসো। আপনি আমার লতিফের লোকে দেখা করতে কইতেছেন কেন? প্রিয় মানুষের না দেখার যে কি কষ্ট, সেটা একমাত্র আমিই বুঝি। কই, আমি তো তেমন কষ্ট ফিল করতে পারি না।
মন থেকে ভালোবাসো তাহলে ফিল করতে পারো। আরেকটা কথা, কাউরে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হয়। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দিব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিমা, তোর এই মোরল বাড়িতে কেন আইছিস রে মা? সুলতান আপার লেগে বিয়ার প্রস্তাব নিয়ে গেছি। সুলতানার বিয়ার প্রস্তাব কার লগে? আমার চাচাতো ভাই লতিফের লগে বিয়ার প্রস্তাব। মোরলরা তো এই প্রস্তাব জীবনও মাইনা নিব না। রাজিই তো হয় নাই, উল্টা আমাকে অপমান করে বের করে দিছে। এই জালিমগো কাছে এর থেকে আর বেশি কিছু আশা করাটাও ঠিক না। আমরাও দীক্ষা নিব, যেমনি হোক লতিফের লগে সুলতান আপার বিয়া দিব। তোমরা নাকি সুলতান আপার লগে সুরজ ভাইয়ের বিয়া ঠিক করছে? তোর ছোট আব্বা তোর বাপে মিলা সুরজের লগে সুলতানার বিয়া ঠিক করছে। কিন্তু এরা দুজন দুজনরে ভালোবাসে। আমার কথা তোরা কেউ শুনবো না। তুমি সুরজ ভাইরে যায় বলো সুলতান আপারে জানি বিয়া না করে। তোর ছোট আব্বা কেমন জানোস না, যে গাওরার গাওরা। তাহলে কিন্তু সুলতান আপারে জোর করে আমরা লতিফ ভাইয়ের লগে বিয়া দিয়ে দিই। লতিফের লগে সুলতানার বিয়া দিয়া দিয়া আমার কোনো আপত্তি নাই, বরং আমি খুশি হব। রিমা চল, তোরা আমগো করে চল। আজকে না ছোট আমগো, অনেক দিন আমগো জামাই নিয়ে আহিস। আপা, আপনার বুনিয়া খুঁজা ফেলাইতেছি। আমার খুঁজতে খুঁজতে রিমা জামাই আসছিল আপনার লিখা বিয়ের প্রস্তাব নিয়ে। রিমার জামাই আমার বিয়ের প্রস্তাব লইছে? তারপর আর কি অপমান করে তারাই দিছে। কেডা আমার বোনের অপমান করছে? তার কলিজাটা কত বড়! চাচি আম্মা, চাচাজান আর বড় ভাবি। আজকে ওর খবরই আছে, আমি আজকে সব ভাঙে ফেলামু। আমি যে কইছি এই কথাবার কাউরে কইেন না। মেজাজ খুব গরম আছে, আর একটা কথা কইবি না। চুপ কর। ডিসি আগুন লাগাই। মিনা, কেমন আছো তুমি? তুই এতদিন পর কই থেকে আলি? কি করবো কও, তুমি তো আমার পাত্তাই দাও না, এর লেগে তো আহি না। মোরর বাড়িতে রিমাপা জামাই আসছিল সুলতান আপা লিগা বিয়ের প্রস্তাব নিয়ে। ও আচ্ছা, তাই নাকি? তারপর মোরর বাড়ির মেয়ারে ছোট লোকের সাথে বিয়া দিব না, এর লিগা অপমান করে তারাই দিছে। ও আচ্ছা, তুমি তো আর মোরল বাড়ির মাইয়া না। তাইলে কি আমি তগবাড়ির মাইয়া? শোন, যে মোরর বাড়িতে থাকে হেই মোরর বাড়ির মাইয়া। এই আশা থাকলে তোমার জীবনও বিয়ে হইব না। আমার বিয়া না হইলো তরে আমি কোনোদিন বিয়া করবো না। মিনা, তোমারে আমি আমার মন থেকে অভিশাপ দিলাম। তুই যাবি নাকি আমি মানুষ ডাক দিমু? তোর জীবনও বিয়ে হইব না, তুই সারা জীবন চিরকুমারী থাকবি। ওরা আমার এই মোরল বাড়ি থেকে বাইর করে দিছে।
আপনারও আশাটা ঠিক ঠিক হয়নি। হ্যাঁ মোড়ল সাহেব, আপনার জমি আছে, আপনার থাকাটা দরকার ছিল। ওরা সবাই একজোট হয়েছে, থাকাটা নিরাপদ না, যে কোনো সময় হামলা করতে পারে। তাছাড়া কি কারোর সাথে খেলতে হইলে দূর থেকে খেলতে হয়। তাইলে এখন কি করবেন ভাবছেন? ভাবতাছি এবার এমন খেলা খেলুম ওরা দূর থেকে দেখবো, কিন্তু সাউন্ড করতে পারবো না। যা করার তাড়াতাড়ি করেন। তোরা চুপ থাক, ওই ছোট লোকগুলোই গলা চেপে ধর। আপনি কি রিমার জামাইকে কথা কইতাছেন? হ্যাঁ, ওরা তো কঠিন খেলোয়াড়, আমি ওর সাথে পারলাম না। আরে ওরা তো শুধুমাত্র পান্তা ভাত। সুলতান এসব কি করতেছো? আমি আজকে সব ভাঙে ফেলামু। সুলতান আব্বা জানো তোমার মেরে ফেলাইবো। হ্যাঁ সুলতান, আব্বা জানলে জরিমানাও করবে। আমি কাউরে ডরাই না, আমি সব ভাঙে ফেলামু। কাউরে ডরস না, কাউরে ডরস না। বেশি বিয়াদব হয়ে গেছ, বিয়াদব কোন হন বেশি বিয়াদব হয়ে গেছ তুই। আম্মা আর মাইরেন না। তোমরা রিমার জামের অপমান করে তাড়াই দিছো কেন? ছোট লোক ফকিনির লগে তোর বিয়া আমরা দিব না। ভাইজান আর ভাবি সংসার করতেছে না, তারা তো সুখেই আছে। কি এর সুখ? 3 বেলা খাইতে পারে না, ঠিক মতো ভাত কাপড় দেয় না। হ, রিমা অনেক কষ্টে আছে। কই কষ্ট আছে? যত কষ্ট হোক আমি লতিফ রে বিয়ে করব। যা তোর বাপ চাচারে গিয়ে কর, যা। ওই দিন আব্বারে গিয়ে কইলাম না আমি। হ্যাঁ সুলতানা, তুমি যারা পছন্দ করো তোমার বিয়ে তার সাথেই হইব। তুমি চুপ করো। সুলতানা কার লগে বিয়ে হইবে এটা আমরা বুঝো, তুমি কর কি? আমি বিয়ে করলে লতিফ রে বিয়ে করব, পারলে তোমরা ঠেকাইও। আম্মা, সুলতানের কথা শুনছেন? সবকিছু এই সেরি লেগে হইছে, এই সেরি লেগে সুলতান এরকম বেদব হইছে। আপনারা বিয়ে দাও, সুলতানের বিয়ে লতিফ ভাইয়ের সাথে হইব। আম্মা, বেয়াদব মেয়ের কথা শুনছেন? তোমরা যে যার ঘরে যাও, আমি মোড়লের কাছে যেতেছি। ভাই ভাবি মোড়ল বাড়িতে কি রাজি হচ্ছে? আপনার কি মনে হয় মোড়লরা রাজি হইবে? আমার তো মনে হয় জীবনেও রাজি হইব না। এইটাই হয়েছে, মোড়লরা আমাকে অপমান করে তাড়াই দিছে। কি কইতেছো ভাই? ওরা তোমাকে অপমান করছে? আমি অক্ষুনি যাই মোড়ল বাড়ি জ্বালাই দিব। লতিফ ভাই মাথা ঠান্ডা করুন। ভাবি আপনাকে অপমান করছে, আমি কেমনে মাথা ঠান্ডা রাখুন বলেন? সুলতান আবার লগেই তোর বিয়ে হইব। কেমনে বিয়ে করাইবা ভাই? যেমনি আমগো বিয়ে হইছে অমনি আপনাকে বিয়ে হইবে। কিন্তু সুলতানা কি রাজি হইব? রিমা রাজি করাইব। হ্যাঁ, আমি যে সুলতান আপারে বুঝাম, তারপর আপনি করে বিয়ে। মোড়লকোর সাথে চ্যালেঞ্জ করে আইছি। ভাই আমার জীবন দেওয়া হইলে চ্যালেঞ্জ আমি রাখব। বাড়িতে চলেন, সবার লোকে পরামর্শ করি। চলো। ভাইজান আমার ঘরে ডাকছেন? হ্যাঁ ডাকছি। রিমার দামে আমাকে বাড়িতে আসছেন। তোরা এসে কি কয়? লতিফের সাথে সুলতানের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। তার বাচ্চাগর কত বড় সাহস বিয়ার প্রস্তাব নিয়ে আসে? অগ্রামে এখনই মেরে থুই আমু। উল্টা পাল্টা কিছু করিস না, শেয়ার জরিমানা আর ভাল লাগতেছে না। বরাব্বা, সুলতানা কি কয়? সুলতানের বিয়েতে রাজি না। বরাব্বা, আপনি একবার হুকুম দেন, আমি এখনই অগ্র মেরে থুই আই। সুরজ, আবার কি জেলে যাবি? তাই বইলে অগ্র আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সুরজ, এখন থেকে ওই ছোট লোকের বাচ্চাগো চাপে রাখতে হবে। কি করে সাহস হয় সুলতানের বিয়ের প্রস্তাব পাঠাইতে? আমি এখনই যাইতেছি অগলকে বোঝাপড়া করতে। ভাইজান, সুরজ যদি বলিস নেয়, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। জেলে গেলে তো কেউ খবর নেন না,
ডিসিশন তো আমার নিতে হয়। রতন ভাই, আমি সুরজ ভাইয়ের বিয়ে করবো না। ভালো না হলে বিয়ে করিস না। কিন্তু আব্বা তো বিয়ে ঠিক করছে। আব্বা কইলি তৈব না, আমি তো সাথে আছি। রে তোরা আমি কি করতেছ? ছোট আব্বা জোর করে সুলতানারে সুরজের লাগে বিয়ে দিতে চাইতেছে। এক বাড়িতে বিয়া আমারও ভালো লাগতেছে না। তাহলে চলো আমরা এখনই গিয়ে কথা কই। আব্বা মনে ঘুমাইতেছে। ঘুমাইছে তো কি হয়েছে, ডাক দিলে উঠে যাইবো। হ, আমরা ডাক দিয়ে কথা কই। ঘুমাইতেছে, ঘুমাক, সকালে যে কথা বলবো। ঠিক আছে বুঝ, তুই ঘরে যা, চিন্তা করিস না। যা করার তাড়াতাড়ি করো। আমার জীবন গেল কিন্তু আমি সুরজ ভাইয়ের বিয়ে করবো না। রতন, সুলতান কি কারো পছন্দ করে? রিমার দেবল লতিফকে পছন্দ করে। কি কইলি? এইসব গরিব করে বিয়ে তখন যাবো না। গরিব হয়েছে তো কি হয়েছে, ছেলে তো ভালো, সমস্যা কি? আমি তোর সাথে একমত না। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওরা আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তা সব আমি জানিয়ে গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি হাতায় নিব, মাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনার নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতেই অনেক খুশি। ওর বাড়িতে যে বিয়ার প্রস্তাব নিয়ে গেলি, তারা কি কইল? মরণরা অপমান করে তারাই দিছে। মোড়লরা তোকে অপমান করছে, এখানে বিয়েই করাবো না। চাচা মাথা ঠান্ডা করে, মোড়লের মাইয়ার লগে লতিফের বিয়া দেব। তাছাড়া আমরা চ্যালেঞ্জ করে আইছি, যেমনি হোক সুলতান আপারে লতিফ ভাইয়ের বউ করে আনবো। খুবই ভালো করছস, এইবার আমরা জয়ী হমই। আচ্ছা, মোড়লের মাইকে রাজি হইব? একটু রাজি আছে মনে হয়, বাকিটা আমরা রাজি করে ফেলাম। বৌমা কইলে রাজি হইব, সুলতানাও খুব ভালো মাইয়া। কাল গিয়ে আমি সুলতানের লগে দেখা করলাম। মোড়লের বাড়িতে গিয়ে দেখা করিস না, ওরা এমনি চিন্তা আছে, ঝামেলা করতে পারে। তারপরেও তোরা চোখ কান সবসময় খোলা রাখবি, এই বিষয়টা নিয়েও মোড়লটা আমাকে ক্ষতি করতে পারে। জমি কবে বিক্রি করবি? পার্টির লগে কথা হইতাছে, 2-1 দিনের মধ্যে টাকা দিব। জমি বেচার টাকাটা যদি আমাকে হাতে আহে, আমাকে জোর বাদ নেই, মোড়লটা আমাকে আর কিছুই করতে পারবে না। স্যার কইছে এরকম জমির আরো সন্ধান দিবি। দিলেই কিনা বলাম, মোড়ল করে পথে সব অহংকারে পথ। ভাইজান, বিয়ার ডিসিশন তাড়াতাড়ি নিয়ে আনেন, লক্ষণ বালা না। আমিও তো চাইতাছি, কিন্তু সুলতানার লাগে তো পারতাছি না। আব্বা, সুরজের সাথে নাকি সুলতানার বিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, ডিসিশন ফাইনাল। সুলতান তো এই বিয়েতে রাজি না। সুলতানার রাজিতে কিছু যায় আসে না, সুলতানের বিয়া সুরজের সাথে হইব। না আব্বা, জোর করে সুলতানার বিয়ে দিতে পারবেন না। সুরজের সাথে যদি বিয়ে না হয়, সুলতানা লতিফকে বিয়ে করব। সুলতানার লতিফকে পছন্দ করলে বিয়ে করব, সমস্যা কি? আমি বাইচে থাকতে ওই ছোট লোকের সাথে সুলতানের বিয়ে হইব না। আমি আমার বোনের লতিফের সাথে বিয়ে দেবো। রতন, আমি কিন্তু এখনই ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা, হুশ করে কথা কও। এই রতন থাম। ছোট আব্বা, সুলতানার সুরজের সাথেও বিয়ে হবে না, লতিফের সাথেও না। সুলতানার সুরজের সাথেই বিয়ে হইব, কারণ আব্বা কথা বলছে। হ্যাঁ,
সুরজের সাথেই বিয়ে হইব। লতিফের সাথেই বিয়ে দিতে হইব। আমার চোখের সামনে থেকে তোরা যা। আমার মেয়ের কোন জায়গা ভালো হইব আমি সেইখানে মেয়ের বিয়ে করব। ভাইজান, কথার নড়চড় হইলে আমি কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব, কথাটা মনে রাখেন। তাই চল। কি কইলি তুই? তোর আজকে খবরদার, ভাইয়ের গায়ে হাত দিলে জান নিয়ে যাইতে দিবি। তুই আমার গায়ে হাত দিছিস না? তোর আমি দেখাই দিচ্ছি। রিমার জামাই সুরজ ভাই কি লে মারামারি করতেছে? সুরজ ভাই তোমার বিয়ে করতে চাই, আর ওইদিকে লতিফ তোমার বিয়ে করতে চাই, এই নিয়ে দ্বন্দ্ব। আমার জামাইরে মারছে? তোমার জামাইরা তার এমনি এমনি মারে নাই। ও সুরজ ভাই আর বিল্লাল ভাই মারতে যেয়ে নিজেরাই মার খেয়ে আইছে। আজকে রক্তের বন্যা বয়ে দিমু। খারাপ, আগে ডিসিশন নাও। সবাই আমি এক হইলাম, আমারে কইতি আমি তোরে বিয়ে দিয়ে দিতাম। আমি বাইসা থাকতে সুলতানের দিকে কেউ তাকাইতে পারবো না। সুলতানা শুধু আমার, সুলতানের আমি বিয়ে করব। আমিও দেখব তুই কেমনে লতিফরে বিয়ে করস। আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই